ইংল্যান্ড ইন্ডিয়ার ম্যাচ একটা নতুন আলোচনা শুরু হয়েছে যে আইপিএলের ফ্লেভার এই টি-20 ম্যাচটা পেয়েছে, চতুর্থ টি-20, যেটাতে ইন্ডিয়া 15 রানে জিতেছে। স্কোর কার্ডটা আমরা ম্যাচ সময়টা দেখে তারপর সেই আইপিএলের ইস্যুটা, কনকাশন সাব কিংবা কি বলে এটাকে, কি যেন বলে, ইম্প্যাক্ট সাব, হ্যাঁ ইম্প্যাক্ট কোনটা হয়েছে সেটা নিয়ে কথা হলো। ইন্ডিয়া 181 রান করেছিল 9 উইকেট হারিয়ে। সেখানে হার্দিক পান্ডিয়া 53 রান করেছিলেন, শিবম দুবে যাকে নিয়ে আমরা খানিক বাদে কথা বলবো তিনিও 53 রান করেছিলেন, রিঙ্কু সিং 30, অভিষেক শর্মা 29, সাকিব মাহমুদ 3টা উইকেট নিয়েছিলেন, জিমি ওভারটন 2টো উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ড 166তে অল আউট হয়েছে, 28 রানে 3 উইকেট রবি বিষ্ণয় পেয়েছেন, হর্ষিত রানা 33 রানে 3 উইকেট পেয়েছেন। এখন আমরা কথা বলবো হর্ষিত রানা এবং শিবম দুবেকে নিয়ে। এই যে ইস্যুটা হলো, শিবম দুবে ব্যাটিং করার সময় আঘাত পেলেন মাথায়, ফিল্ডিংয়ের সময় 2 ওভার পরেই দেখা গেল তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। তার বদলে মাঠে নেমেছেন হর্ষিত রানা, যিনি একজন পুরোদস্তুর পেস বোলার। আর শিবম দুবেকে আপনি ব্যাটিং অলরাউন্ডার কি বলবেন? হ্যাঁ বলা যায়। তার ক্রিকেট ফোতে গেলে আপনি হয়তো বা তার তকমাটার রোলটা দেখবেন শিবম দুবে ব্যাটিং অলরাউন্ডারই, হ্যাঁ, খুব যে একেবারে এক্সট্রাঅর্ডিনারি বোলার সেটা নয়, তার ব্যাটিংয়ের দিকটাই ঝোঁকটা বেশি থাকে। আর হর্ষিত রানা একেবারেই ব্যাটিং করেন না। তো যেটা হয়েছে, এই যে অসম একটা কনকাশন সাব হলো, এটা নিয়ে ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার খানিকটা আক্ষেপ ঝেড়েছেন। তিনি এসে বললেন যে হয়তো বা শিবম দুবে ইদানিং খুব ভালো বোলিং করা শুরু করেছেন, কিংবা হর্ষিত রানা খুব ভালো ব্যাটিং করা শুরু করেছেন। তো 12 জন নিয়ে খেলেছেন এমন গুরুতর অভিযোগও করেছেন। তো কীভাবে দেখছেন এই যে ইন্ডিয়া প্রায়ই আসলে এরকম ব্যাপার স্যাপার নিয়ে আলোচনায় থাকে যে কিছু জিনিস খুব আনঅর্থোডক্স ওয়েতে সামাল দেওয়া, কেমন দেখছেন ব্যাপারটা? মানে আপনি দেখুন শিবম দুবে নেমেছে হচ্ছে খুব দ্রুত, যেহেতু তাদের ওই তিলক ভার্মার সূর্য কুমার যাদব খুব দ্রুত ফিরেছেন। ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের মানে বিলাসিতাই হচ্ছে এরকম যে প্রাইম 2 ব্যাটার যদি রান না পান, 16 রানে ফেরেন, তাহলেও তাদের ওই স্কোর 180 পার করবে। তার কারণ হচ্ছে শিবম দুবে যে দারুণ একটা ইনিংস খেলেছেন, 34 বলে 53 রান আউট হওয়ার আগে 60টা 4, 2টো বিশাল ছক্কা। আর হার্দিক পান্ডিয়া পরে 53 রান করেছেন। কিন্তু আদতে এখানে আমরা স্কোর কার্ডের চেয়ে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যে বাটলার যে অভিযোগ করেছেন বা ইন্ডিয়া প্রায়শই এমন সব আলোচনায় উঠে আসে, তো এটা নিয়ে অবশ্যই আক্ষেপের তো বটে। আপনি আজকের ম্যাচটা যদি ইংল্যান্ড জিততো, তাহলে কিন্তু লাস্ট ম্যাচটা যেটা হয়তো ওয়ানখেড়েতে হবে, সেটা কিন্তু সিরিজ ডিসাইডার হতো, সিরিজটা আরো জমতো। তবে ইন্ডিয়া যেহেতু তাদের সিরিজটা অলরেডি পকেটে নিয়েছে, 4 ওভারে 33 রানে 3টা উইকেট, হর্ষিত রানা সবার শেষেই বোলিংটা করতে এসেছেন। কিন্তু মানে বাটলারের সঙ্গে আমারও মনে হচ্ছে একটু আক্ষেপ করা উচিত। আর ক্রিকেট ফ্যান হিসেবে আপনি চাইবেন যে লাস্ট ম্যাচটা সবসময় সিরিজ ডিসাইডার হোক, তাহলে অনেক বেশি জমতো। কিন্তু এখানে আক্ষেপ করাটা ঠিকই আছে ইংলিশ ক্যাপ্টেনের। দেখুন, এখানে এই জস বাটলারের অভিযোগের প্রেক্ষিতে মর্নে মর্কেলকে প্রেস কনফারেন্সে কোয়েশ্চেন করা হয়েছিল যে আসলে ব্যাপারটা কি ঘটেছিল, এখানে কেন আপনারা শিবম দুবের জায়গায় হর্ষিত রানার মতো একজন পেসারকে নিলেন। তখন মর্নে মর্কেল খুব ইন্টারেস্টিং একটা উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে এই সমালোচনার তীরটা তো যাওয়া উচিত ম্যাচ রেফারি জাওয়াগল শ্রীনাথ থেকে, কারণ ডিসিশনটা তো তিনি দিয়েছেন, তিনি পারমিট করেছেন। এক্ষেত্রে নিয়মটা খানিকটা ধোঁয়াশার, যে আসলে ইম্প্যাক্ট সাবে আপনি ইম্প্যাক্ট সাব তো নয়, কনকাশন সাব, এই যে ভুল বলে ফেলছি, ইন্ডিয়া যেটা করেছে। তো কনকাশন সাবে কে যাবে কার বদলে, এই ব্যাপারটাই কিন্তু খানিকটা ধোঁয়াশার। এবং 2 দলের ক্যাপ্টেনের ডিসিশন বা ম্যাচ রেফারির ডিসিশন সবখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখন প্রশ্নটা আসতে পারে জাওয়াগল শ্রীনাথ ভারতীয় বলে তিনি এটা করলেন কিনা, কিন্তু আমার কাছে সেটা খুব একটা যুক্তিসঙ্গত মনে হয় না। তিনি খুব ফেয়ার একজন ম্যাচ রেফারি, অনেক বছর ধরে ম্যাচ রেফারিং করছেন। এটার উত্তর কি আসে তার পক্ষ থেকে বলেছে ইংল্যান্ড অভিযোগ জানাবে, নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই জানতে পারবো যে ব্যাপারটা কি ঘটেছিল। রাফি, এটা আসলে আপনি নির্ধারিত করবেন কি করে? আমরা যখন ওই ফুটবলটাও দেখি, মানে ওই যে সবশেষ কিন্তু একটা ম্যাচে আবার ফুট করে মনে পড়লো, মানে অলিভার জিরুট কিন্তু দারুণ সব সেভ করেছেন, কিন্তু তার কাজ হচ্ছে গোলকিপার হিসেবে, মানে তার কাজ হচ্ছে গোল দেওয়া, তিনি সেই গোলগুলো সেভ করেছেন। তো এটা হয়ে যায় আদতে, যদি ওই ব্যাটার বা বোলার যদি পারফর্ম না করতে পারতেন তাহলে কি হতো? তাহলে আবার এই অভিযোগটা আসতো না হতো সেভাবে করে। নিশ্চয়ই বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।